আল্লাহ 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 মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখালয় আপনারে আল্লাহ আল্লাহ জোরে জোরে মাশাআল্লাহ আল্লাহ 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 জন্মের মতন দেখালয় আপনারে জন্মের মতন দেখা দেই দিনয়নে মাশাআল্লাহ আল্লাহ 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 শেষের দিন দিয়া গো দেখা শেষের দিন দিয়া গো দেখা ফুল সিরাতের নিদানে জন্মের মতন দেখালয় আপনারে জন্মের মতন দেখা দেই দিনয়নে মুর্শিদ দাঁড়ান আমার সামনে জন্মের মতন দেখালয় দিনয়নে জন্মের মতন দেখালয় আপনারে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি বিনে জীবন মোর তুমি বিনে জীবন মোর সব যেতাছে বিফলে জন্মের মতন দেখালয় আপনারে জন্মের মতন দেখালয় দিনয়নে আল্লাহ 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 শেষের দিন দিয়া গো দেখা শেষের দিন দিয়া গো দেখা ফুল সিরাতের নিদানে জন্মের মতন দেখালয় আপনারে জন্মের মতন দেখালয় দিনয়নে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, দরবারটা হলো ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহর দরবার না, আমরা এখানে যারা আছি, বর্তমান যারা ওখানে আছি, একমাত্র তরিকা পন্থী ছাড়া, এই দরবারের খাদিম ছাড়া কেউ নাই বর্তমানে এখানে যারা উপস্থিত আছে। না, সব চলে গেছে। মুর্শিদের দরবার আছে, মুর্শিদের দরবার না, মুর্শিদের দরবার। মুর্শিদ কি জিনিস আমি ভূমিকা টুমিকা নিয়েছি না, চারটা কথা হুজুরের আদেশ টেনশন রক্ষা করলাম, বুঝছেন নি? মুর্শিদ কি জিনিস, আরে কি আলোচনা করলাম, সময় সংক্ষিপ্ত, আপনার দোয়ার লোবেলে হেলে আইছি। আহা, দিল্লির বাদশা আমির খসরু নাম সবাই শুনছেন। দিল্লির এক সময় বাদশা ছিল আমির খসরু, বাদশা ছিলেন। আরে আমির খসরুর পীর নিজামউদ্দিন আউলিয়া। আমির খসরুর পীর কেডা? নিজামউদ্দিন আউলিয়া। কি দান করছেন? নিজামউদ্দিন আউলিয়া একটা ফকির গেছে নিজামউদ্দিন আউলিয়ার কাছে, ও আল্লাহর ওলি, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন, দান করেন। উনি ফকির মানুষ, কি দিব? বাবা রে, আল্লাহর ওয়াস্তে সাইল করছো, কি দিব রে বাবা? কিছু নাই, আমার পায়ের
ওই জুতাটা তুমি নিয়ে নাও। ভিক্ষা দিছি না নিয়ে তোর পারে না, বেটা জুতা লইয়া গেছে ঘুরে। হায় কি বিপদ পড়লাম, ইমন বেটার কাছে ভিক্ষা চাইও আমি বিপদ পড়ছি, ভিক্ষাটা চাইও বিপদ পড়ছে। আমার জুতা দিছে, জুতা লইয়া ঘুরে আনে। হা এই ফকির দিল্লির বাজারে জুতা লয়া যখন বসা ঘুরতেছে, দিল্লির বাসা আমির খসরু তাকাইয়া দেখে পীর মুর্শিদের জুতা ফকিরের কাছে। এবড়া নাকি জুতা ভাই সব বাবার কিনো যদি কতই তো তোমার যা মনে সে দিলাম লই। আমি বিপদ করছি, ডলিয়া ঘুরতেছি, ইমন ই জুতার কেডা কিনবো রে বাবা, তোমার যা মনে সে দিলাম। আমির খসরু বৃক্ষ ডাক দে আয় বাবারে, তোমার যা মনে চায় আমার এই ধন ভান্ডার থেকে তুমি নিয়ে যাও। ফকির হায় রে, ই জুতার অত মূল্য দেখছেন? আল্লাহর ওলি, আল্লাহর দান, ওলি আল্লাহ দান কি করছে, ফকির রে দান করছে। জুতা পায়া বেডার জীবন ধন্য হইয়া গেছে। আর আমির খুসরি কি নিছে? আইরে আমি জুতা নিলাম না, আমার মুর্শিদের নিয়ামত আমি গ্রহণ করলাম। ফকির যদি চাইতে আমার জীবনের সব কিছু দিয়া তোমার কাছে আমি জুতা ক্রয় করতাম। মুর্শিদের মূল্যায়ন দিছি। এই জুতাটা নিয়ে টুপি বানাইছে। কি বানাইছে? আমির খসরু দিল্লির বাদশাহ, সাধারণ মানুষ না, জনগণ না, তামাম দিল্লি শহরের প্রেসিডেন্ট। এই বেড়া করছে কি, জুতা দিয়া টুপি বানায়া মাথার মধ্যে দিছে, দিয়া গেছে পীরের দরবারে। আরে পীরের নিয়ামত পাইছে, পীর মুর্শিদের তাজিম করছে। পীরের তাজিম, পীরের নজর যার উপরে পড়ে গো, তার জীবন ধন্য হয়ে যায়। আর যদি যারা পরিমাণ বেয়াদবি করে, ওলি আল্লাহর কাছে, পীর মুর্শিদের কাছে জীবন জ্বললা ফুইরা সারখার ওইবনি জ্বললা ফুইরা যাইতো গানে। আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি, তারে আমি কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি, জুড়ে তারে আমি কতই ভালো। আরে দেখা দিয়া পাগল করলা, জুড়ে দেখা দিয়া পাগল করলা, মন কয়ের উদাসী, তারে আমি কতই ভালোবাসি, তারে আমি কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালো। আরে দেখায়া তোর উপর ঝলক, দেখায়া তোর উপর ঝলক, মন কয়ের উদাসী, তারে আমি কতই ভালো। তারে আমি কতই ভালো। আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুর্শিদের কথাটা বলছিলাম, আমিরে খসরুর কথাটা। মুর্শিদ কি নিয়ামত, কি বরদন, সেই বুঝে যে মুর্শিদের পাগল হইতে পারে। আরে মুর্শিদের পাগল, মুর্শিদ জাগাত বৈশা আল্লাহর আরশ আজিম থেকে তাহতা সারা বুঝেননি, আল্লাহর আরশ আজিম থেকে সপ্তম জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সব কিছু মুর্শিদের নজরের মধ্যে আছে। আসেনি? বিশ্বাস হয়নি কথাটা? বিশ্বাস হোক। আমার মুর্শিদের একটা ঘটনা বইলা দিই। আমরা যে সময় দিচ্ছে পারতাম না, সংক্ষিপ্ত আমাদের মুর্শিদের একটা ঘটনা বলি, বলা যায় না? মুর্শিদ যেহেতু উপস্থিত, আমরা তো জিন্দা। আমার মুর্শিদ, আমি যখন করাব লাখাই থানার মধ্যে করাব রারিশাল একটা গ্রাম আছে, যারা চিনেন তো চিনেন। আমি আজ থেকে 10 বছর আগের কথা বলতেছি। 10 বছর নি, 2012 সালের কথা। বর্তমান কত? 26। কত বছর? যাই যত বছর, 10 বা 12 বছর আগের ঘটনা। 2012 সালে ওই করাব রারিশাল গ্রামের মধ্যে আমি মসজিদের একটা দায়িত্বে আছি। আমি জোহরের নামাজ পড়িয়া আমার হুজুরের কথা স্মরণ করে কানতে কানতে নামাজের বিছানার মধ্যে ঘুমায় গেছে। আল্লাহর ওলিদের নজর, বাবারা কথাটা বলতেছি গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওলি আল্লাহর নজর। আমি নামাজের মাসাল্লার মধ্যে ঘুমিয়ে পড়ছি। আমার মুর্শিদ ওই সময় চুনারঘাট রাজার বাজারের মধ্যে, চিনেননি চুনারঘাট? কবির ভাই চিনেননি? চুনারঘাট রাজার বাজারের মধ্যে, আমি তখনও চুনারঘাট রাজার বাজার চিনতাম না। ওই রাজার বাজারের মধ্যে কই ফজল ভাই উপস্থিত আছেন? আসেনি ফজল ভাই? আছে? বাস্তব সত্য ঘটনাটা বলে দেই। আসেনি ফজল ভাই? জবাব দিয়ান থাকলে। ফজল ভাই রে লইয়া আমার মুর্শিদ ডাক দে, ফজল রে। আমার বাজানের জবান তখন আছে সুস্থ। ডাক দে, ফজল রে আ, এই মুহূর্তে আমি করাব রারিশালে যাইব। বুঝছেন? সত্য। এই ফজল ভাই কথার জবাব দিয়েন, সত্য মিথ্যা হইলে কইলে। ফজল ভাই লইয়া যখন মোটর সাইকেল দাইছে আমার বাজান, মোটর সাইকেল দাইসা করাব আমার বাজানের একটা মুরিদ আছে, আদম আলী মিয়ার বিবি, উনার বিবির নাম তো আমি জানি না। আদম আলী মিয়ার বিবির ঘরের মধ্যে আমার বাজান উঠছে। ওইটা সজল মিয়ারে বলতেছে, সজল রে রারিশালের মধ্যে যা, একটা আমার একটা পাগল আছে রে। আমার এই পাগলটারে গেল সজল মিয়া হুজুর, রারিশাল আমি চিনি না। রারিশাল কোনটা? তোমার সাইকেলটা লইয়া রোডের মধ্যে যাও, গেলি তুমি চিনবা রারিশাল। বুঝছেন নি কতটা? বুঝছেন? সজল মিয়ারে আমরা পীর ভাই মিথ্যা কথা বলে তো আমরা টেস্ট দিলামা দিত না। ফজল ভাই আছে না? আমরা টেস্ট দিলামা দিব। শুনলেন? এই ফজল, ফজল চিনে না রারিশাল? ফজল রে মোটর সাইকেলটা লইয়া রোডের মধ্যে উঠা দাঁড়া। ফজল রোডের মধ্যে মোটর সাইকেল লইয়া আইছি। কোন দিকে রাইছে চিনে না, ডাইনে না বামে, ফুবে না বসনে যেতে এটাও জানে না। হঠাৎ করে রোডের মধ্যে একটা ছেলে তার মোটর সাইকেলের সামনে দাঁড়াইছে। ছেলেটা জিজ্ঞাসা করতেছে কোথায় যাইবেন? এই ছেলেটা জিজ্ঞাসা করতেছে ফজল মিয়ারে কোথায় যাইবেন? আমি রারিশাল যাইতাম। রারিশাল কোন দিকে? আমি চিনি রারিশাল, চিনি। রারিশাল কোন জায়গায় যাইবেন? রারিশাল মসজিদে যাই। আমি চিনি মসজিদ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামে। রারিশাল কার কাছে যাইবেন? রারিশাল হুজুরের কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে। আমি চিনি মসজিদের ইমাম সাহেব। বাড়ি কই? আদমপুর নূরপুর। তুমি কেমনে চিনো? আমি এমনি চিনি, এই করাব রহমানের দাখিল মাদ্রাসার মধ্যে রারিশাল মসজিদের আমি ইমাম। রারিশালের ইমাম মাদ্রাসায় কারিয়ানার সেন্টারে আমি কারিয়ানা পড়াইতাম। এই ছেলেটা আমার ছাত্র। আমি চিনি, উনি আমার হুজুর, আমার শিক্ষক। আমার কোথা আমার লইয়া যাও, ফজল মিয়া আসছে। আর আমি
জোহরের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেছে। ওলি আল্লাহর কেরামতটা বুঝে নেন বাবারা। আমি বিছানার মধ্যে ঘুমিয়ে গেছি, খাবার দাবার খাওয়ার কথা স্মরণ নাই। বেলা 3টা বাজে গেছে। সময়টা হইল শ্রাবণ মাস, বর্ষাকাল, শ্রাবণ মাস। দিনটা বড় দিন না? শ্রাবণ মাস দিনটা বড় নেই কথা কোন জায়গায়? দিন বড় দিন নেই। আষাঢ় শ্রাবণ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস বড় দিন না? বেলা 3টা বাজে গেছে। হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে যেই ঘরে খাইতাম ওই ঘরের দরজার মধ্যে একটা চকির মধ্যে বসছি। এই মুহূর্তে দেখতেছি দরজার সামনে দিয়ে একটা মোটর সাইকেল মসজিদ বরাবর যাইয়া দাঁড়াইছে। আমি ওই মহিলাটাকে বলতাছি যে মহিলা আমাকে খাবার দিবে, মোটর সাইকেলটা কোথায় থেকে আসলো? অন্তরের খবর, আরে মুর্শিদের নজর, মোটর সাইকেলটা কোথায় থেকে আসলো? আমিও বাহির হইলাম, ওই লোকটা বাহির হইলো, দেখতেছে মসজিদের কোনার সামনে দাঁড়াইয়া ওই দিক তাকাইতেছে। এমন সময় একটা ছোট একটা মেয়েরে ডাক দিছে, মসজিদের হুজুর কই? মেয়েটা বলতেছে হুজুর এই মুহূর্তে ওই ঘরের মধ্যে গেছে, আমি ঘর থেকে বাহির হইছি। আর আমার বাজান কইছে ফজল রে তুই গিয়া কইবে, তুই তো আমার ফজল মিয়া তো আমারে তখনও চিনছে না, আমিও চিনি না। ফজল রে তুই যাইয়া কইবে রে তোমারে বালুরসরের পীর সাহেব হুজুরে কইছে যাইতা তোমারে জড়ায়া ধরবে। আর আমার ভিতরে কানতে কানতে আমার মুর্শিদের প্রেমে বেফানা হইয়া ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠা অশান্তি অশান্তি। ফজল মিয়া খালি ডাক দিছে, আপনি ইমাম সাহেব? জি আমি ইমাম সাহেব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চুনারঘাট। কোথায় আসছেন? আপনার কাছে আসছি। কেন আসছেন আমার কাছে? হুজুর আপনার পীর মুর্শিদ আমারে পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। আপনি আমার এই জায়গায় চিন্না আসলেন, কে নিয়ে আসছে? কই ছেলেটা? আমি রারিশাল চিনি না, আপনারে চিনি না, মসজিদও চিনি না। বাজান বলছে রোডও গিয়া দাঁড়াও রে, রারিশাল চিনবা, মসজিদ চিনবা, ব্যক্তিরও চিনবা। বাজানটা লইয়া গেছে, বাজানের কাছে লইয়া গেছে। এই মুহূর্তে করাপ ইউনিয়নের মধ্যে উপনির্বাচন ছিল। উপনির্বাচনের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান এইটা প্রত্যেক করিয়া উপজেলার মধ্যে গেছে। ইউনিয়নের পদটা খালি, উপনির্বাচন আছে, ইউনিয়ন উপনির্বাচন। 3জন প্রার্থী এই মুহূর্তে ভোট চাইতে যাইয়া আমি ফজল মিয়া আমার পীর মুর্শিদ যেই ঘরের মধ্যে বসা, এই ঘরের মধ্যে একজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ভাবছে আমরা এই এলাকার এই মহল্লার এই ওয়ার্ডের বসতি গিয়া কইতেছে হুজুর আমরার জন্য দোয়া করেন। দোয়া চাইছে গেছে গা, মনোফন্ড বিশ্বাস দূরে গেছে। আমার বাজান কই কে নির্বাচন হবো? ভোট পাড়ায় লাগবো। সত্যি সত্যি 3 দিন পরে নির্বাচন করা। সেন্টার রহমানিয়া দাখিল মাদ্রাসার গ্লাস দরজা জানালা পাড়াইয়া বাইঙ্গা ভোট জুড়ে কষ্ট কইরা লাইছি। কেরামতটা বুঝছেন নিও? কথাটা বুঝাইতাম পারছি না? বাজান কইছে কি নির্বাচন হবো? ভোট দরজা লাগা কাজ পাড়ায় লাগবো। সত্যি সত্যি 3 দিন পরে নির্বাচন, ভোট পাড়ায় কষ্ট করে লাইছে। দ্বিতীয় একটা ঘটনা শুনলেন, আমি রারিশাল থাকাকালে একটা ছেলে মুরিদ হইছে আমার হুজুরের কাছে, তরিকা গ্রহণ করছে। ছেলেটা আনসার বিটিভির চাকরি করে, আনসার বিটিভির চাকরি করে, ট্রেডিং এর জন্য বান্দরবন গেছে। বান্দরবন নাম শুনছেন তো? যদি কেউ না চাইতেন বান্দরবন গেছে চাকরি করতো। আমার বাজান গেছে করাফের মধ্যে। করাফ রহমানিয়া দাখিল মাদ্রাসার একজন শিক্ষক আছে আব্দুর রহমান টাইটেল ভাষালেন, উনি আমার বাজানের কাছে মুরিদ বায়াত হইছে। উনার বাসার মধ্যে আমার বাজানরে দাওয়াত করে নিছি। বাজান যখন গেছে আমিও গেছি। আর ওই মুহূর্তে ওই যে বাজানের পাগল মুরিদ একটা বান্দরবন গেছে, আনসার বিটিভির চাকরি করবে, ফোন দিছে আমার কাছে, হুজুর ভালো আছেন? নাম কি? ভালো।
এখন কথা কইতাম না কো কেরে কইম কি আমি পীর সাহেবের দরওয়াজি কো আমার কাছে দেন, আমার ফোনটা হুজুরের কাছে দেন, হুজুরের জবান আছে, হুজুরের কাছে দেন। হুজুরের কাছে দিছি, ফোন হ্যাঁ সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুজুর কইছে ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ হুজুর আপনি ভালো আছেন নি? হুজুর কয় আলহামদুলিল্লাহ আমি ভালো। আচ্ছা আপনারা কোন? আমি যদি আপনারে জিগাই কবির ভাই, হক ভাই, আব্দুল্লাহ ভাই ভালো আছেন, আপনার পরে কি কইবেন আমারে? আপনি ভালো আছেন নি? আমার বাজান রে জিগা বাজান ভালো আছেন নি? আপনার শরীর স্বাস্থ্যটা আল্লাহ ভালো রাখছেন? বাজান কো আলহামদুলিল্লাহ ভালো রাখছি, আমি ভালো আছি রে বাবা। বাজান কইতো তুমি ভালো নি, কথাটা কয় না, না কইয়া কয় বাবা রে তুমি কি বিড়ি সিগারেট ধূমপান করনি? বাজান কই করা। আর বান্দরবান কয় মাইল দূরে, 100 মাইলের উপরে হইব, কম হইতো না মনে হয় না? যাই হোক মানে 100 মাইলের উপরে, কমে তোর হইতো না। করার দিকে আমার বাবার নজর, বান্দরবনে আমার বাজান জিগাইতো তুমি ভালো নি, না জিগাই কো বাবা রে তুমি কি বিড়ি সিগারেট ধূমপান করনি? বুঝছেননি কথাটা? কথা ক্লিয়ার বুঝছেননি? বাজানরে জিগাইছে মুরিদে বাজান আপনার শরীর স্বাস্থ্যটা ভালো নি? ফিরে কইছে আলহামদুলিল্লাহ ভালো। ফিরে দ্বিতীয়বার তুমি ভালো নি কথাটা কওয়ার আগে ফিরে জিগাইছে তুমি কি রে বাবা ধূমপান বিড়ি সিগারেট খাওনি? কো না হুজুর খাই না, আগে খাইতাম এখন আর খাই না। খাইও না। আমি হুজুরের দর থেকে গোল থেকে 5 মিনিট পর বাহির হইলাম, আল্লাহর কুদরত আবার আমার কাছে ফোন দিছে হুজুর। আমি কি বাজানের দারোয়ান? আমি না বাহিরে। হুজুর আমি যখন হুজুরের সাথে কথা বলছিলাম ওই সময় আমার হাতে একটা সিগারেট ছিল, আমার হুজুর আমি জিগাইলাম ভালো নি, আমারে জিগাই তো তুমি ভালো নি, এই কথা না কইয়া আমারে কো তুমি নি বিড়ি সিগারেট খাও, আমার হাতে সিগারেট। বাজান কেমনে দেখলো 100 বা 200 মাইল দূরে বেটা। বান্দরবান এটা বাংলাদেশ। আল্লাহর ওলির নজর আরশ আজিম থেকে তাহাতে সারা সপ্তম জমিনের নিচ পর্যন্ত আল্লাহর ওলির নজর। কেরামত নিটা এটা কি বুঝছেন না কথাটা? খিদা কেরামত, কেরামত নানি আল হাক্কু মুরুল বলি আল্লাহর কেরামত হক সত্য। কার কথা কইছি? আমাদের পীর মুর্শিদের কথাটা বইলা দিতেছি। আরো কই রাজার বাজার, রাজার বাজারে আপনারা চিনবেন কবির ভাই? রাজার বাজার কইতাম আরো সময় বেলে একটা কথা কইয়ালে। আমার বাড়ি নূরপুর, আমার আপনারা চিনেন, আমি আপনাদের পীর ভাই তরিকার ভাই। আমাদের এলাকার কতগুলি মহিলা মনে হয় মহিলারা প্যান্ডেলে মহিলারা আছে, উপস্থিত আছে, প্রমাণ জিজ্ঞাসা করেন গিয়া। আমি দেখছি না আমার কাছে মহিলারা গিয়া কইতো বাবা রে বাইরে যারার নাতি লাগি কইতো ভাই, যারার লাগি বাতি যা কইতো বাবা রে। কি আজকে গেছিলাম হুজুরের বাড়ি তাওয়াজ্জু লওয়ার জন্য। আমার হুজুরের শরীর সুস্থ তখনও ভালো। বাবা রে তাওয়াজ্জু লইয়া যাইতে বাড়িতে যাইতে একটু সময় হইয়া যায়, এসার সময় হইয়া যায়। রাস্তাটা তো অন্ধকারের রাস্তা, একটু দূরত্বের রাস্তা, 1 মাইলের উপরে হইয়া যায়। বালুচর থেকে নূরপুর পর্যন্ত 1 মাইল, নিম্নে 1 মাইল, উঠতে উঠতে পারে না, 1 মাইলের কম হইতো না। বাইরে বাবা রে এই রাস্তাটা অন্ধকার রাস্তা, আমরা মহিলা মানুষ আসতেছি নদীর পার দিয়া রাস্তা। বাইরে বালুচরটা সারায়া যখন ডালার মধ্যে, বালুচর ওই মাথাটা ডালার মধ্যে গেছি, অন্ধকার। আমরা 4-5 জন মহিলা, একজন মারা গেছে আর বাকি রামন আছে। আমরা দেখতেছি আমাদের পিসা পীর মুর্শিদ আমাদের আগে আগে হাঁটতেছে, আমরা পিছনে পিছনে, আমাদের আগে আগে আমরা হুজুর হাঁটতেছে। বুঝছেন কথা? বুঝছেন কথাটা? বুঝছেন? মহিলারা কেটা কইতে, আমি না, আমি কইছি না, আমার কাছে গিয়ে কইতেছে হুজুর।
ও ভাই বাবারে, আমরা পিছনে পিছনে মনে মনে ভাবতেছি আমরা মহিলা মানুষ, তাওয়াজ্জুলে অন্ধকার পথ কেমনে যাইব রে। মহিলারা এমনি তো ডরা, মহিলারা ডরা না, কেমনে যাইব রে। আমরা এই ধারণা করতে করতে দেখা যায় আমাদের 15-20 হাত আগে আগে আমাদের পীর মুর্শিদ হাঁটতাছে, আমরা 15-20 হাত পিছনে পিছনে। বাইরে আমাদের নদীর কিনারে একটা ঈদগাহ আছে, নূরপুর একটা নদীর পারে একটা ঈদগাহ আছে। আমাদের ঈদগাহটার মধ্যে পর্যন্ত দেখলাম আমাদের পীর মুর্শিদরে দেখা যায়। যখন আমরা ওই জায়গার মধ্যে গেলাম আর পীর মুর্শিদরে দেখলাম না, নাই 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 হয়ে গেছে। আমরা বাড়িতে এসে বললাম, বুঝছেন নি কথাটা? বুঝছেন? কেমন ওলির হাত ধরছেন গো, কেমন ওলির হাত আমরা ধরছি। আরে কি কইতাম, দেখছেন সময় শেষ, একটু কথা বলতে সময় দিতাম। আরে আমরা পীর মুর্শিদ কেমন নিয়ামত, কেমন দম, কেমন পীরের পাইছে, এমন হক পীর। বর্তমান যুগে পীরের অভাব, ফিকিরির অভাব নাই, পীরের অভাব, পীরের অভাব নেই, ফিকিরির অভাব নাই। এই দরবারে এমন একটা হক, ছাগল নাই, গরু নাই, আঁশ নাই, মুরুগ নাই, টাকা নাই, পয়সা নাই, ইচ্ছা নানি। বর্তমান যুগের ফির দিকেন এমনি গাইতে না, এমনি গাইবো। ওবা মুরিদের বাড়ি গেবো, আমার বাড়ি একটা অনুষ্ঠান যাই হোক, তোমরা দাওয়া মুরিদেনরা কইব কি চান্দা করো, ই চান্দা আসেনি, বালুচর ফান্দা আসেনি, বাসকা ফান্দা বালুচর, শর্ষিনা, সোনাকান্দা, পুরপুরা, না এগুলি নাই। আরে হক দরবারের মধ্যে আইসা মক্তবা শরীফের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কেডা লেখছেন? এই তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি, যিনির কথা আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, হে আমার উম্মত, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 100 বছর পরে আসবে একজন গাউস। কেডা আসবে? একজন গাউস আসবে। আমি রাসূল দুনিয়াতে বিদায় নেওয়ার 1000 বছর পরে আসবে একজন গাউস। আর ওই গাউসের 500 বছর পরে আসবে দুনিয়ার জমিনে একজন মুজাদ্দিদ। এই মুজাদ্দিদের উসিলায় আমি নবীর অসংখ্য উম্মত জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবি। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুজাদ্দিদ আল-ফিসানির কথা আমার রাসূল হাদিস শরীফের মধ্যে আজ থেকে 1500 বছর আগে এই তরিকার ইমামের কথাটা বর্ণনা কইরা গেছে। কেডা কেডা করছে? আমার রাসূলের জবান দিয়া প্রকাশ কইরা গেছে। আল্লাহর রাসূলের কথাটা গাউসে পাক শুনছে, শুননা গাউসে পাকে একটা চিঠি লিখছে, আমি আব্দুল কাদিরের পক্ষ হইতে হে মুজাদ্দিদ আল-ফিসানি, তোমার প্রতি আমার সালাম রইল রে, আমার জন্য দোয়া করবা, আর আমার গায়ের জামা খান তাবারুক হিসাবে তুমি গ্রহণ করবা। কেডা লিখছে? গাউসে পাকে লিখছে। আল্লাহর নবীর কথাটা শুনছে, গাউসে পাকে শুননা লিখছে। আমরার তরিকার ইমামের প্রতি কি লিখছে? হে গাউসে পাক লিখছে, হে মুজাদ্দিদ আল-ফিসানি, আমার পক্ষ হইতে আমার গায়ের জামাটা তুমি তাবারুক হিসাবে গ্রহণ করবা, আর তোমার প্রতি রে আমার সালাম রইল, আর আমার জন্য তুমি দোয়া করবা। এই জামা আর সিটিটা যার কাছে রাখছে উনি হলেন গাউসে পাকের গদ্দি নিশি। এরকম ভাবে সিলসিলা যাইতে যাইতে 500 বছর অতিবাহিত হওয়ার পর গাউসে পাকে স্বপ্নে দেখাইতেছে উনার গদ্দি নিশিন্দে। গদ্দি নিশি, গাউসে পাকের গদ্দি নিশিন্দে। গাউসে পাক কয়, আমারে মুজাদ্দিদ আল-ফিসানি দুনিয়ার মধ্যে আগমন করছে রে, আমার এই জামা খান আর আমার চিঠি খান তুমি নিয়া পৌঁছায়া দাও। এই বেডা মুজাদ্দিদ আল-ফিসানি সেরহেন্দের জমিনে, সেরহেন কোন দেশে, কোন জায়গায়, কোন দিকে, এটাও চিনে না।
গাউসে পাকের গদ্দিন এসে বাগদাদ শরীফ ইরাক থেকে এই মুজাদ্দেদ আল ফিসানি দিল্লি শহরের মধ্যে ইন্ডিয়া, ইরাক থেকে ইন্ডিয়া বেটা চিনলেন। গাউসে পাক বলছে যাও, আরে আমরা কোন তরিকা আমার বাজান আমরা রে এমন একটা তরিকার সাজেশন দেয়, কোন দিকে কইতাম গো বাবারা, সময় তো আমার সংক্ষিপ্ত কইরা দিছে। আমার পীর মুর্শিদ যে কি নিয়ামত আমরা রে দিছে রে, তামাম দুনিয়ার ধন সম্পদ দুনিয়া বিক্রি করলেও এই নিয়ামত পাইতাম না, পাইবেন নি? পীর মুর্শিদের কাছ থেকে যে নিয়ামতটা পাইতেছেন পাইবেন, উনি যখন লাগি রে পর্দা কইরা লাইব রে, তখন বুঝবো রে মুরিদের কি নিয়ামত ছিল রে। কোটি কোটি তামাম দুনিয়া বিক্রি করলেও পীরের কাছে নিয়ামত পাইতাই না। এই মুজাদ্দেদের কাছে নিয়ে পৌঁছাও। মুজাদ্দেদ আল ফিসানির সন্ধানে যখন আসছে, যেভাবে সংক্ষিপ্ত ভাবে কই আসতেছি, মুজাদ্দেদ আল ফিসানির সন্ধানে দিল্লি শহরের মধ্যে আসে। তামাম দিল্লি শহরটা খুঁজ করে লাইছে, যতগুলি মাজার যতগুলি খানকা পাইতাছে, চুকিটা একটা নজর চুকি দেয় কোন জায়গায় যাই হোক। মুজাদ্দেদ আল ফিসানির কাছে নিয়ে যখন পৌঁছাইয়া দিছে, নেন এটা আপনার জন্য গাউসে পাকের পক্ষ হইতে। উনি চিঠিটা খুললে দেখে গাউসে পাকের পক্ষ হইতে মুজাদ্দেদ আল ফিসানি তোমার প্রতি আমার জামাটা গ্রহণ করবা আর আমার জন্য দোয়া করবা, হাত উড়া দিছে। আল্লাহুম্মা আমিন। মসজিদটা ছিল রাস্তার কিনারে, উনি ছোট মানুষ, বাবার সঙ্গে মসজিদে আসা যাওয়া করে এই অবস্থায় দাঁড়ায় হাত তুলছে। রাস্তার কিনারের মধ্যে মসজিদ, যতগুলি মানুষ এই দিক দিয়ে আসে, আল্লাহর ওলিদের নজর, মুখের ভাষা এত মাধুর্য, ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের মুখ আল্লাহর মুখ, ঠিক না নি কথাটা? আমি একটু তাড়াতাড়ি সংক্ষিপ্ত ভাবে কইয়া লাইতেছি, যাই কিছু করে আমি ঘটনাটা শেষ করে দিই না, সেরা দিলে তেমন সংক্ষিপ্ত ভাবে শেষ করে দেই। আমার অনুরোধ আপনার কাছে আমি ছায়া পেলাম সময়টা সংক্ষিপ্ত ভাবে। মুজাদ্দেদ আল ফিসানি বাচ্চা মানুষ যখন হাত তুলে দিছে, যত মানুষ রাস্তার কিনারে, বালুচরের মসজিদ রাস্তার কিনারে কিনারে নানি আরো কিনারে হাত যখন তুলছে, মানুষ এই দিক দিয়ে আসে যাওয়া করে। দুরুদ দুয়ার আওয়াজ কণ্ঠ শুনে এমন কোন লোক নাই দুয়ার মধ্যে শরীক না হইয়া যাইতে পারে না। দুয়ার শরীক হইতে হইতে মানুষ বিশাল বড় একটা জমায়েত হইয়া গেছে, প্রকাশ হইয়া গেছে। রে তৎকালীন যুগে মানুষ উনারে কত, উনার আব্বারে কত মুন্সি সাহেব, কি কইতো? সাধারণ উনার আব্বা একজন আল্লাহর ওলি, ও মুন্সি সাহেবের ছেলে, আরি সভ্যনা মুন্সির ছেলে, বিশাল বড় সুন্দর নিয়ামতের দোয়া করতে। সংক্ষিপ্ত কই, যাই হোক একটা প্রকাশ পাইল। এমনি ভাবে ওনার একদিন স্বপ্নে দেখাইতেছে, মুজাদ্দেদ আল ফিসানির স্বপ্নে দেখাইতেছে, ও মিয়া এই যে লোকটা দেখা যায়, এই চেহারাটা দেখায় কইছে, এই লোকটা হলো তোমার পীর মুর্শিদ। কারে কইছে? মুজাদ্দেদ আল ফিসানির চেহারাটা দেখাইছে। মুজাদ্দেদ আল ফিসানি স্বপ্নটা উঠা ওনার বাবার কাছে গিয়া কয়, রুইয়া স্বপ্ন দেখার কথাটা কইতেছে, আব্বা আমি স্বপ্নে দেখছি গো, এমন একটা চেহারার ব্যক্তি আমারে দেখাইছে, এই চেহারাটা আমার চোখে এখনো ভাসতাছে, আমি এখনো দেখতেছি, ওই লোকটা নাকি আমার পীর। আব্বা, উনার আব্বা গো, বাবা যারে দেখছো সত্যি দেখছো, উনি তোমার পীর। বাবা আমি ওনারে কোথায় গেলে পাইবো? বাবা রে তোমার এই চেহারা, এই ব্যক্তি, এই পীর যদি পাইতে হয় দিল্লি শহরের মধ্যে যাও। দিল্লি শহরের মধ্যে যত মাজার খানকা আছে, সমস্ত মাজার খানকা খোঁজ করিয়া যে চেহারাটা স্বপ্নে দেখছেন, এই চেহারার লোক কোথাও পাই না। সর্বশেষ একটা খানকা বলা যায়, একটা খানকা, এই খানকাটা দেখা না পাইলে চলে আসবে দেশে। আর উনার ফিরে স্বপ্নে দেখতেছে, উনার ফিরে স্বপ্নে দেখতেছে একটা সারু বাগি আলী, আমরা শালিক, আপনারা কি কই? হারু বাগি।
হারু পাখি একটা উড়া দিয়া, কোথা থেকে একটা সারু পাখি উড়া দিয়া উনার হাতের এই জায়গাটার মধ্যে বসছে। কোন জায়গায়? এই জায়গার মধ্যে বসিয়া সারু পাখিটা উনার মুখের দুই সাইড দিয়া লালা বায়া পড়তাছে, মুখে লালা বায়া পড়তাছে। সারু পাখিটা টুকরা টুকরা লালা গুলে খাইতাছে। উনার ফিরে কয় রে, কবে রে আমার সারু পাখি আসবে, আমার লালা খাইবে রে। আর উনি টুকাইতেছে, আমি স্বপ্নে কারে দেখলাম রে, স্বপ্নের চেহারা আমার পীর মুর্শিদ কোথায় গেলে পাইব। বুঝছেন নি বাবার ভাই? কোন দিকে কইতাম, বিবি জুলাইখা ইউসুফকে দেখে স্বপ্নে শুধু একবার ইউসুফরে দেখা দিছি, ইউসুফে জুলাইখারে দেখে কি কইছি, আমারে যদি পাইতে হয় মিশরের আজিজ মিসিরের কাছে গেলে পাইবা। প্রথম দেখা, দ্বিতীয় দেখাতে ঠিকানা দিছেন ওতকান কি, দ্বিতীয় দেখাতে ঠিকানা দিছেন মিশরের আজিজ মিসিরের কাছে গেলে আমারে পাইবা। প্রথম দেখাতে ঠিকানা দিছেন, খালি দেখা দিছেন। আর বিবি জুলাইখা উদাসী হইয়া গেছে। যাই হোক, মুজাদ্দিদুল ফেসানি এই মুহূর্তে এই খানকার মধ্যে যখন গিয়া চুকি দিল গো, নজর দৃষ্টি দেওয়াতে উনার পীর বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাইরা চোখে যখন চাওয়া পড়ছে, আরে আমাদের এই তরিকার ফয়েজটা কেমনে কেমনে, আমাদের এই তরিকার ফয়েজ, পীরের নজর, পীরের ধ্যান, পীরের খেয়াল নানি। পীর যদি বাংলার এক প্রান্ত থাকে, মুরিদ যদি আরেক প্রান্ত থাকে, পীর মুর্শিদ ওই প্রান্তে থেকে আপনারে ফয়েজ দিতে পারেনি। এটা আমরা এই তরিকার কথা, অন্য তরিকার কথা আমি করতে পারি না। আমাদের এই তরিকার পীর এমন পীর লাগবো না নি, যে পীরের শক্তি আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পীর মুর্শিদের তাওয়াজ্জু ফয়েজ দিতে পারে। ওই তো আমার পীর মুর্শিদের কেরামত বলি আমি আগে বইলা আসছিলাম, বলছিলাম নি, পীর মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু পাইলে মুরিদ উদাসী হইয়া পাগল হইয়া যাইবি। কার পাগল হইবি? আল্লাহ রাসূলের প্রেমে পইরা যাইবি নানি। কথা ঠিক নি? খারাপ লাগতেছে নি? কইতাম এদের কইতাছে